নমস্কার, স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় স্বাগত জানাচ্ছি সবাইকে। কিছুদিন আগেই কিন্তু বলেছিলাম ব্রাজিল ন্যাশনাল টিম আসতে চলেছে কিন্তু কলকাতায়। তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কলকাতায় এবং সেই ম্যাচটা কিন্তু ফিফা উইন্ডোতে হবে পুজোর মাসেই, অক্টোবর মাসেই। এবং একাধিক ব্রাজিল মিডিয়ার খবর অনুযায়ী কিন্তু ভারতীয় দলের সাথেই কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিম, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল টিম কিন্তু ভারতীয় দলের সাথেই খেলবে এবং সেটা অনুষ্ঠিত হতে পারে 3 অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতা ফুটবল প্রেমীদের কাছে একটা অসাধারণ সুযোগ। মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল সেই কলকাতায় যুব ভারতীতেই কিন্তু আগেই বলেছিলাম এবং কিছুদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে বলেছিলাম। এবং একাধিক ব্রাজিল মিডিয়ার খবর অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে ভারতীয় দলের এগেনস্টে 3 অক্টোবর অর্থাৎ পুজোর ঠিক আগেই, মহালয়ার 7 দিন আগে কিন্তু ব্রাজিল দল কলকাতায় আসতে পারে এবং খেলতে পারে ভারতীয় দলের সাথেই। এর আগে পেলে এসেছিলেন নিউ ইয়র্ক কসমোস, তার ক্লাবের হয়ে মোহনবাগানের এগেনস্টে খেলেছিলেন ইডেন গার্ডেন্সে, কিন্তু ব্রাজিল দল কিন্তু কোনোদিনও আসেনি। আর্জেন্টিনা এসছে, মেসি এসছেন আলাদা করে, কিন্তু ব্রাজিল কিন্তু আসতে চলেছে এই প্রথমবার। এবং যেটা বললাম, একাধিক ব্রাজিল মিডিয়ার খবর অনুযায়ী 3 অক্টোবর ব্রাজিল কিন্তু খেলতে পারে ভারতের বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, কলকাতা ফুটবল প্রেমীদের কাছে এটা দারুণ সুযোগ। আমাদের ইন্ডিয়ান ফুটবল এআইএফএফ এর কাছে দারুণ সুযোগ, আইএফ এর কাছে দারুণ সুযোগ, আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকারের কাছে এটা অসাধারণ স্পেকটেকল হতে চলেছে এবং দারুণ অ্যারেঞ্জমেন্টস করতে হবে এবং সিকিউরিটি তো বটেই। শুধু তাই নয়, এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা দারুণ দিক খুলে দেবে। ব্রাজিলের মতো দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ তারা যদি খেলতে পারে ফিফা উইন্ডোতে। এবং হয়তো ফুটবল প্রেমীরা, কলকাতার ফুটবল প্রেমীরা নেইমারকে দেখতে পাবেন না, কিন্তু ভিনিসিয়াস রাফিনহাদের তারা দেখতেই পারেন, কারণ নেইমার কিন্তু কালকেই তার ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন। কিন্তু ব্রাজিল যদি ভারতের সাথে সত্যি খেলে সে 3 অক্টোবর কলকাতায়, এটা একটা অসাধারণ কিন্তু স্পেকটেকল হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য এবং সারা ওয়ার্ল্ড ফুটবলের কাছেও। এবং অজিঙ্ক্য রাহানেও কিন্তু একটি ইমোশনাল ভিডিওর মাধ্যমে কাঁদতে কাঁদতে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন আজকে, শুধু টেস্ট থেকে নয়, অল ফরম্যাটস থেকে। বলেছিলাম শ্রীলঙ্কা টেস্ট হয়তো তার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা তিনিও ভেবেছিলেন, কিন্তু শেষমেশ না পাওয়ার পর কিন্তু তিনিও রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন সমস্ত ফরম্যাট এবং টেস্ট ফরম্যাট থেকে। তাহলে সেই গোল্ডেন জেনারেশনে শুধু পড়ে থাকলেন কিন্তু জাডেজা, অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মা, পূজারা, রাহানে সবাই রিটায়ার্ড। এখন শুধু কিন্তু পড়ে রয়েছেন জাডেজা। রাহানের ক্যাপ্টেন্সিতে সেই 2020-21 সালের বর্ডার গাভাস্কার ট্রফি, তাছাড়াও বিদেশের মাটিতে অজিঙ্ক্য রাহানের ট্র্যাক রেকর্ড দারুণ। শুধু তাই নয়, তিনি কেকেআর ক্যাপ্টেন ছিলেন, এখন কেকেআরকে নতুন ক্যাপ্টেনও খুঁজতে হবে, কিন্তু অজিঙ্ক্য রাহানে রিটায়ার করেছেন। কিন্তু সবচেয়ে যেটা বড় খবর, ব্রাজিল কলকাতায় আসতে চলেছে, সেটা আগেই বলেছিলাম, একাধিক মিডিয়া বলছে কিন্তু 3 অক্টোবর ভারতীয় দলের সাথে খেলবে ব্রাজিল। অবশ্যই আরো আপডেটস পাওয়ার জন্য স্পোর্ট রিয়েলিটি স্পিক্সের পর্দায় চোখ রাখতে হবে। লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।